62 বছরের একটা লোক 3 বছরের একটা মেয়েকে কোলে নিয়ে রেপ করছে। ব্যস্ততা দেখায় মানুষ, নিজের জাত নিজের কমের কথা ভুলে গিয়ে একটা জ্যান্ত ছেলেকে রাত 12টার সময় পুলিশ গিয়ে ছাদ থেকে ঠেলে ফেলে দিচ্ছে। ব্যস্ততা। কত টাকার মালিক, কত ইনকাম করেন, আপনার ইনকাম আপনার ব্যস্ততা সবকিছু থেকে যাবে, কিন্তু এই সমাজ আপনি যে ছোট ফুটফুটে ছেলেগুলো মেয়েকে নিজে কষ্ট করে মাথার ঘাম ফেলে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, তাদেরকে রেখে যাচ্ছেন। এই পৃথিবী, যেই পৃথিবীতে 62 বছরের বুড়ো 3 মাসের একটা মেয়েকে, 3 বছরের একটা মেয়েকে কোলে নিয়ে রেপ করে, এই পৃথিবী রেখে মরে যাচ্ছেন, তাতেই আপনার ব্যস্ততা কমে না? দয়া করে অত্যন্ত বিনয়ের সাথে করজোড়ে এই এলাকার সমস্ত জনসাধারণকে বলছি, আজকে এই মুহূর্তে আলোচনা হবে বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান রাজ্যের পরিস্থিতি, আমার ভাই কামাল এবং জামালের পরিস্থিতি কি এই বর্তমানে। করুন আপনি যে কোনো রাজনৈতিক দল, যে কথা বলছিলাম তারপরেই আসছি, টিভিতে আলোচনা হচ্ছে, আলোচনা হতে হতে চেয়ার থেকে উমড়ি খেয়ে একটা মহিলা যে নাকি বিজেপির মুখপাত্র, সে উমড়ি খেয়ে এসে বলছে কাকে? আমার প্যারে হাবিব, প্যারে মুস্তাফা, মদিনার দুলাল, আমিনার দুলাল, তার সম্বন্ধে কি কথা বলছে? নাউজুবিল্লাহ, তিনি নাকি লুচ্চা, তিনি নাকি কুমারী মেয়েকে নিয়ে সংসার করতেন, তিনি নাকি কত কি খারাপ কথা বলছে। এই ভাষা উচ্চারণ করার জন্য আমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমি নাউজুবিল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হে আল্লাহ, এই জীবন্ত অবস্থাতে মুফাক্কিরুল ইসলামের মতো মুখ দিয়ে আমার প্যারে হাবিবের মতো ব্যক্তিত্বের নামে এই কথা আমাকে বলতে হচ্ছে সমাজের চোখে, কারণ জানে না এই এলাকার মানুষ কত কি হয়ে গেছে, জানি না আমরা কোন নেশায় বিভোর আছি। আমাকে কেউ জিজ্ঞাসা করছে, কোন শ্যামল বিমল বলছে ভাই আমি নয়, আমার মতো অনেক মুসলিম ছেলে মেয়ে আছে যারা ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো ইসলামী শরিয়াত পালন করে না, দাড়ি রাখে না, অনেক কিছু করে না। তাহলে সব মুসলমানের মাথা ব্যথা কেন? যারা টুপি পরবে, যারা নামাজ পড়বে, যারা সমস্ত কিছু ইসলামী শরিয়াত মানবে, তারা শুধুমাত্র বিরোধিতা করবে, ঠিক আছে, কিন্তু তোমরাও একদম কোমর বেঁধে লেগে যাচ্ছ কেন? তাকে বলেছিলাম ঠিক মতন নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, ইসলামী শরিয়াত ঠিক মতন মানতে না পারি না, আমার কলিজার টুকরা আমার হাবিব আমার মুস্তাফার জন্য মুখের ভিতরে হাত দিয়ে কলিজা ছিঁড়ে বার করতে পারি, আমরা সেই রকম মুসলমান। আর সেই ব্যক্তিত্বের উপরে নূপুর শর্মার মতন একটা মহিলা, যার ডিএনএ যদি টেস্ট করা যায়, ডিএনএ কি জিনিস, মানে আমার বাপের ধাতু দিয়ে আমি তৈরি, তো আমার ডিএনএ যদি তৈরি করা যায়, চেক করা যায়, তাহলে আমার বাপের কোষে যা আছে আমার কোষে তা পাওয়া যাবে। সেই নূপুর শর্মার ডিএনএ যদি চেক করা যায়, এলাকার মাছি মশা বসা পানির ডিএনএ পাওয়া যাবে। সেই মহিলা, তার ব্যক্তিত্ব এমন, সে নাকি আমার প্যারে হাবিবকে নিয়ে কটু কথা বলবে। ক্যানিং, দক্ষিণ 24 পরগনা, বাসন্তী, গোসাবা, পুরো এলাকা চুপচাপ খৈনি কচলাচ্ছে। হ্যাঁ কি যেন হয়েছে, হ্যাঁ শুনলাম, কি হয়েছে ভাই, এটা ঠিক করেনি, না এটা উচিত হয়নি। আল্লাহর কসম, গোটা পৃথিবী তোলপাড়, শুধুমাত্র ক্যানিং এবং এই হাট বাজার পুকুরের মানুষ জানে না, বাসন্তীর মানুষ জানে না, ক্যানিং এর মানুষ জানে না, দক্ষিণ 24 পরগনার মানুষ জানে না, রাজ্যের মানুষ জানে না। জানলেও যদি এই এলাকার কেউ বাইরে দেশে চাকরি করে বা কাজ করে, লাগান ফোন হোয়াটসঅ্যাপে। বর্তমান দিনে আমার দেশ ভারতবর্ষ, এই দেশ নিয়ে গোটা পৃথিবী উত্তাল, অথচ আমরা এখনো উত্তাল হতে পারিনি। আরে শুধু গোটা পৃথিবী নয়, মুসলমান দেশ নয়, ডান্ঠা ফুর্তি আল কায়দার মতন জঙ্গি গোষ্ঠী যারা দিনের বেলাতে ভিডিও করে একটা মানুষের গর্দান কেটে দেয়, মানবতা বিরোধী অমানুষ জাতীয় টাইপের একটা জঙ্গি সংগঠন আল কায়দা। আল কায়দা বলছে ভারতের বুকে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট,
দিল্লির মতো জায়গাতে মানুষ তার নবীর সম্মান রক্ষার জন্য নিজের গায়ে বোম বেঁধে সমস্ত এলাকাকে উড়িয়ে দিব। কে বলছে এটা? অমানুষ জাতের মানবতা বিরোধী একটা সংগঠন, আল কায়দার মতন জঙ্গি যারা, যাদেরকে মুসলিম সমাজ, ভারতবর্ষের মুসলিম সমাজ নয়, গোটা বিশ্বের মুসলিম সমাজ বয়কট করে, আল কায়দার মতন খারাপ জঙ্গি গোষ্ঠী বলছে গায়ে বোমা বেঁধে মানব বোমা তৈরি করে উড়িয়ে দিব সমস্ত কিছু। মুখে নয়, লিখিত আকারে বলছে। আমরা তো মাইকে ভাষণ দিচ্ছি, ওদের আবার মুখে ভাষণ দিচ্ছে না, লিখিত আকারে আমার দেশের সরকারকে চিঠি পাঠিয়ে বলছে রেডি হও, খেলা হবে। আমরা কোনো মতেই আল কায়দার এই কর্মসূচিকে পালন হতে দিব না। ওই মানব বোমাকে নিজের গায়ে নিয়ে সেই বোমা ফাটিয়ে নিজে আত্মহত্যা করব, কিন্তু নিজের দেশকে রক্ষা করার জন্য এই আল কায়দার মতন জঙ্গি সংগঠনকে পাত্তাও দিব না, শুনবো না কি করেছে। কিন্তু পাত্তা দিলাম না, করলাম না, সাপোর্ট করলাম না, আমি শুধু মানসিকতার কথাগুলো বলছি। বাকিও নীলে করে আমার মাজরে পড়ায়। অতএব বন্ধুরে আমার, নবীজি নামাজের কথা বলে বিদায় হয়ে যায়। তার মানে নামাজ 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 তোমাকে পড়তে হবে। আর 5 নম্বর আল্লাহ কি বলছেন? অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমি মুমিনকে যে মাল দিলাম, ওই মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ বলছেন অমিম্মা, 5 নম্বর অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমি যে মাল তোদের দিলাম, ওই মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবি। মুমিন কোনদিন বখিল হতে পারে না। আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে মুমিন রে, আমার রাস্তায় তোরা দান কর। আমি তোদেরকে যে মাল দিলাম দান কর। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ চলে আসার আগে তোরা দান কর। অতএব মুমিন কোনদিন বখিল হবে না। যখনই মুমিন মৌকা পাবে আল্লাহর রাস্তায় দান করবে। যেখানে দেখবে কোরআনের অবমাননা, কোরআনকে বাঁচানোর জন্য জান দিবে এবং মাল দিবে। কোরআন কি টিকানোর জন্য মাল ব্যয় করবে। মুমিন তার মাল কি নিজের মনে করবে না, সে মনে করবে আল্লাহ আমাকে দিয়েছে, আমি আল্লাহর রাস্তায় দান করলাম। অতএব মুমিন রে, কোনদিন বখিল হবি না, আল্লাহর রাস্তায় দান করবে। নারে তাকবীর। মুমিন আল্লাহর রাস্তায় দান করবে। 5 নম্বর, মুমিন কোনদিন বখিল হতে পারে না। আল্লাহ নবী বলেন আসমা, তুমি দান করো কিন্তু হিসাব করিও না। তুমি যদি হিসাব করে দান করো, আল্লাহ তাআলা তোমাকে হিসাব করে গুনে গুনে দান করবে। অতএব আমরা মুমিন হব সবাই বলে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ মুমিন হব। মুমিনের 1 নম্বর গুণ আল্লাহর ভয়ে দিল কাঁপবে। 2 নম্বর ঈমান বাড়বে, কোরআন শুনবে তো। 3 নম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। 4 নম্বর নামাজ পড়বে। মুমিনের 5 নম্বর গুণ হলো মুমিন আল্লাহর রাস্তায় দান করবে। মুমিন কোনদিন বখিল হতে পারে না। আল্লাহর বান্দা, এখানে কোন আল্লাহর মুমিন বান্দা, মুমিন মুসলমান বান্দা আছেন? সেই মুমিন মুসলমান বান্দা, আমি একজন আল্লাহর বান্দা। 1 নম্বরে চাইছি যে কে এমন আল্লাহর বান্দা হবে আল্লাহর কোরআনের জন্য মুমিন হিসাবে, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা 1 নম্বরকে আমার সামনে দাঁড়াবে যে এই কোরআনকে ভালোবেসে, এই মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহর রাস্তায় দান করবেন। এমন একজন লোক, একজন আল্লাহর বান্দা বলবেন পয়সাওয়ালা, টাকাওয়ালা, আমি একটা মোটা দান আল্লাহর রাস্তায় চেয়েছি কোরআনের জন্য। একটু মুজাহিদ, দ্বীনের সৈনিক একজন আল্লাহর বান্দাকে বলবেন যে আমি এই মাদ্রাসাতে 10,000 টাকা দিব। এই মাদ্রাসাতে 10,000 টাকা দিবেন। এমন কোন আল্লাহর বান্দা, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন কৃষক, কোন ব্যবসায়িক আল্লাহর জমিনে কোরআন টিকে থাকবে, কোরআনের চর্চা হবে, এই জন্য 10,000 টাকা দিবেন। এমন কি আল্লাহর বান্দা একজন হবে না? কি নাম এটা? মোহাম্মদ জাকারিয়া। কত আছে? 100, 200, 300 একটা কোরআন। তার মানে মোটামুটি 2খানা কোরআন দান। ভাইজান একজন আল্লাহর বান্দা,
একজন আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে মালে মালদার বানিয়ে দিবে। কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে নাজাত দিবে, আরশের নিচে জায়গা দিবে। বলেন একজন মাস্টার, একজন ডাক্তার, একজন ব্যবসায়িক আল্লাহর কোরআনকে মহব্বত করে মুমিন হিসেবে দাবি করে 10,000 টাকা দিবেন আল্লাহর কালামের জন্য। আমার জাকারিয়া ভাই তিনি দিয়েছেন 300 টাকা নগদে, আর একখানা কোরআন দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম। আপনাদের আবারও বলছি, আপনারা নার্ভাস হয়ে যান না। আমার বক্তা এখন দ্বিতীয় বক্তা চলছে। মৌলানা সাহেব আর আমাদের যে যার জন্য আপনারা অপেক্ষা করছেন এবং আমরা অপেক্ষিত আছি, সেই মহানুভব ব্যক্তি, তার মানে যে আমাদের প্রধান অতিথি জাজিস আনসারী সাহেব আমাদের প্রেজেন্ট আছেন। আপনারা সময়ের অপেক্ষা করুন। আমি 10টা বলেছি, 10টার মধ্যে আপনি ইনশাআল্লাহ 10টা থেকে 2-4-5 মিনিট দিকের ওদিকে। এখন আমার মৌলানা সাহেব কালেকশন হাত বাড়িয়েছেন, আপনারা মুক্ত হয়তো তাড়াতাড়ি দিয়ে দিন, আর আমরা ইনশাআল্লাহ বক্তা দেব। আসেন ভাইজান, আমার প্রধান বক্তা, আপনাদের প্রধান বক্তা তিনি উপস্থিত আছেন। টাইম বলেছেন, টাইমে আসবেন। ওই টাইমের ভিতরে একজন কি আল্লাহর বান্দা পাবো না যে 10,000 টাকা দিবেন? আমার জাকারিয়া ভাই তিনি দিয়েছেন 300 টাকা নগদে আর একটা কোরআন দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাকারিয়া নামে আল্লাহর বান্দা 300 টাকা নগদে দিল দান, তার সাথে আর একটা কোরআন দিল দান। এই দান কবুল করো তুমি দয়াবান। আরো 100 টাকা দিল, নাম বলিল না। আল্লাহ তুমি, এটা কি আর আপনার তো নাম বলবো না? নাম বলার তার প্রয়োজন। আচ্ছা, হ্যাঁ, ও ইনিও, আচ্ছা। তো তিনি দিলেন, আপনাদেরকে বলার প্রয়োজন নাই, তিনি বলতে মানা করলেন। তো 2,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 2,000 টাকা দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এদানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদারে আনিবে। এই দানা আল্লাহ তুমি কবুল করিবে। ওগো বাড়ি দয়াময় তুমি প্রকাশিয়া, এদানিদের আল্লাহ কবুল করিয়া। আমি আব্দুর রহমান দুয়া দিব কত, এদানিদের দিও বদলা তোমার মনের মতো। আমিন সুম্মা আমিন। ভাই 10টার মধ্যেই আমার প্রধান বক্তা আসবেন। তো বলেন কোন আল্লাহর বান্দা? আমি একজন মাস্টার, একজন ডাক্তার, যারা ব্যবসায়ী, একজন আল্লাহর বান্দা চেয়েছিলাম যে বলবেন যে আমি কোরআনকে ভালোবাসি, আমার শ্রমের টাকা 10,000 টাকা দিব। এই মাদ্রাসাকে, আপনাদের এরিয়া অনেক বড়, অঞ্চল অনেক বড়, অনেক দূর ঘুরলাম, দেখলাম। তো আপনাদের ভিতরে একজন মাস্টার, একজন ডাক্তার, কি নাম দাদু? আব্দুল জব্বার। 500 টাকা। মাহবুব আলম কত আছে? 100। মাহবুব আলম 100 টাকা। আব্দুল জব্বার নামে আমার দাদু দিলেন 500 টাকা দান। এই দান কবুল করো তুমি দয়াবান। আমাদের গ্রামের ছাত্রীরা যাদেরকে নির্বাচিত করা আছে, মেয়েদের মধ্যে চাদর নিয়ে ঘুরো। আর মা বোনদেরকে বলছি, আপনারা নিজে তো আসতে পারবেন না, যারা ঘুরবে তাদের হাতে চাদরে অবশ্যই দেবেন। মা খালারা আপনারাও দিবেন। আমি সবার জন্য দোয়া করব। মা বোনদের ভিতরে যারা ভলেন্টিয়ার আছেন, চাদর নিয়ে ঘোরেন, আমার মা খালারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দিবেন। যারা 1000 টাকা দিবেন, 1,500, 2,000 দিবেন, মা খালারা দিয়ে। আর যার যেমন সামর্থ্য আছে দিবেন। আপনাদের ভিতরে অনেক লোক জমা হয়েছে, আল্লাহর কোরআন শুনতে এসেছেন, মাদ্রাসাতে কোরআন শিক্ষা দেওয়া হয়, সেই কোরআনের জন্য আসেন। কোন আল্লাহর বান্দা আসবেন, টাকা পয়সা ধান যারা যেমন সমর্থন। যদি কেউ বলেন যে আমি না জিনিস দিব, রড সিমেন্ট আরো কিছু লেখাতে পারেন, এখন না পারলে বাকিতে লিখিয়ে দেন। কেউ যদি বলেন যে আমি 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব, আপনার মালে মাল আল্লাহ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয়। দানকারীর ওই মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। আসেন বাবা জীবনের, আপনারা পারবেন না? আব্দুল জব্বার 1,000 টাকা। বেলডাঙ্গা থেকে, এই বেলডাঙ্গি, এই বেলডাঙ্গি থেকে আব্দুল জব্বার নামে 1,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেলডাঙ্গি থেকে আব্দুল জব্বার নামে আল্লাহ কোথায় হোগো ছিল কি ছিল না, দেখো দানে বোঝা গেল। 1,000 তোর রাহে দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি দয়াবান।
ওগো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা আব্দুল জব্বারের দান কবুল করো তুমি হে রব্বানা আমিন সুম্মা আমিন। ভাই এখন না পারবেন বাকিতে লেখাবেন, লিখিয়ে দিয়ে যান, আপনি পরে আপনার সুবিধা অনুপাতে দিবেন। আল্লাহর কোরআনের জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, মাদ্রাসাকে ভালোবেসে, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবেসে একটু আসেন যারা দিবেন, এরপরে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা চলে আসবেন। অতএব যারা দিবেন একটু তাড়াতাড়ি আসেন। এ দেব কি দেব না, মা বোনেরা আপনাদের সামনে হয়তো প্যান্ডেলে দেখেন চাদর নিয়ে ঘুরছে, আপনারাও দিবেন। মা খালারা আপনাদের একটা হাদিস আপনাদের সন্দেহ শুনিয়ে দিচ্ছি। এ হাদিস বর্ণনাকারিনী হযরতে আয়েশা, এ হাদিস বর্ণনাকারিনী হযরতে আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তবু সাথে দেখা হবে কার? নবী বলেন দুনিয়াতে হাত লম্বা যার। ইব্রাহিম নামে দিয়েছে 300 টাকা, ছোট্ট ছেলে একজন দিয়েছে 10 টাকা। নবী বলেন দুনিয়াতে হাত লম্বা যার। এই মা আয়েশা যখন শুনলেন নিজের কানেতে, কাটো খণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিতে পাইলাম বিবি সাউদার হাত লম্বাওয়ালি। কি নাম? আলাউদ্দিন। আলাউদ্দিন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলাউদ্দিন তো বান্দা আল্লাহ কোথায় ওগো ছিল, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। আমিন সুম্মা আমিন। এই হাদিস বর্ণনাকারিনী হযরতে আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তবু সাথে দেখা হবে কার? নবী বলেন দুনিয়াতে হাত লম্বা যার। আয়েশা বলেন এ কথা যখন শুনিলাম কানেতে, কাটো খণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিতে পাইলাম বিবি সাউদার হাত লম্বাওয়ালি। আমারও গো মুখে তবে পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন করে যারা এই দুনিয়াতে। মাশাআল্লাহ। আরেকজন দিয়েছে 700 টাকা। ভাই আপনাদের ভিতরে কি কে মাস্টার নেই, কেউ কি ডাক্তার নেই যে দিবেন 5,000 টাকা? কেউ কি নেই এমন যে দিবেন আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য? স্টেজে আছে। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, হ্যাঁ এই নবীর মাদ্রাসাকে বাঁচানোর জন্য। এমন কি মাস্টার ডাক্তার কেউই নেই যে 5,000 টাকা দিবেন আল্লাহর ঘরের জন্য? দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আছেন মাশাআল্লাহ। একজন দিয়েছেন 700 টাকা, একজন দিয়েছেন 100 টাকা। হাফিজ রাফিক তিনি দিয়েছেন 500 টাকা। এই করে করে কত টাকা দিল? এহকাল পরকাল করো তাদের ভালো। আমি আব্দুর রহমান দোয়া দিব কত? এদানিদের দিও বাজা তোমার মনের মতো। আমিন সুম্মা আমিন। ডাক্তার আছে খায়রুল ইসলাম হোসেন। আমাকে দেখেন, আমি বারবার বলছি আমি চাইছিলাম না, কিন্তু আপনারা বাধ্য করলেন। আমার ভাই ডাক্তার মশাই, তিনার নামটা বলতে চাইছিলাম না, তারপরে বলতে চাইছি। আমার ভাইজান খায়রুল সাহেব যদি থাকেন একটু আসবেন। আপনাদের গ্রামে যারা আশেপাশে মাস্টার রয়েছেন, ডাক্তার আছেন, আপনারা যদি পিছিয়ে থাকেন তো সাধারণরা কিন্তু পিছিয়ে থাকবে। অতএব আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানীয় মানুষ, আপনারা মাদ্রাসা প্রেমিক মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, শিক্ষিতা মানুষ, আপনারা একটু আগিয়ে আসুন। মা বাচ্চারা পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। মাশাআল্লাহ। আরো একজন আল্লাহর বান্দা 500 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো হে কবুল। আমাদের কাছে তুমি নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না। জেনারুল নামে তার সাথে 200 দিল। এই দান আল্লাহ তুমি করো হে কবুল। ও গো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা মিটিয়ে দাও তাদের মনের বাসনা। আমিন সুম্মা আমিন। ভাই কেউ কি নেই যে 5,000 টাকা দিবেন? 10টা বললে 5,000 টাকা দিবেন। এতগুলো লোকের ভিতরে আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ রাজি হয়ে যাবেন। কেউ কি এমন হবে না যে আল্লাহর কোরআনকে ভালোবেসে 5,000 টাকাই দিব, 10 পারবো না? তো আসেন যারা দিবেন একটু আল্লাহর ঘরের জন্য আসেন, আল্লাহর কোরআনের জন্য আসেন। বাবা মায়ের জন্য সরল ছেলে
বাবা মারা গেছে, বাবাকে মৃত্যুকে স্মরণ করে, বাবাকে স্মরণ করে মাহবুব আলম দিয়েছে 600 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। আছেন মা মারা গেছে, বাবা মারা গেছেন, সেই মা বাবাকে স্মরণ করে কি আসবেন না? আল্লাহর কোরআনকে ভালোবেসে আপনারা কি আসবেন না? সেই মা বাবার কবরের শাস্তি দেন, আল্লাহ মাফ করে দোয়া হবে। একটু আসেন আল্লাহর বান্দা। হযরত আলী দিয়েছেন 3টা 4টা 5টা 2500 টাকা। আমার হযরত আলী ভাই কি নাম? সৈবুর দিয়েছে 500, আমার হযরত আলী ভাই দিয়েছেন 2500 টাকা। এই হযরত আলী বান্দা আল্লাহ কোথায় গো ছিল, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। 2500 দান দিয়ে গেল তোমার রাহেতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। ওগো বারে দয়াময়ী তুমি পাক রব্বানা, মিটিয়ে দাও তার মনের বাসনা, আমিন সুম্মা আমিন। আসেন ও কি মুমিন ভাই, হইল রে তোর যাইবার বেলার পালা। ও কি মুমিন ভাই, হইল রে তোর বিদায় বেলার পালা। জাগছে রে তোর খেওয়ার মাঝি ওমর নবী কামলেওয়ালা। ও কি মুমিন ভাই, আসেন আসেন আল্লাহর ভাই, আল্লাহর কোরআনের জন্য ভাই আসেন। বাবা জীবনেরা আসেন, যত তাড়াতাড়ি আপনারা শেষ করবেন তত তাড়াতাড়ি আপনাদের প্রধান মেহমান, যিনি ইটাওয়া থেকে ইউপি থেকে এসেছেন, তো তিনাকে দিয়ে দেওয়া হবে। অতএব আপনারা যারা আছেন দেন। আচ্ছা মাওলানা, এদিকে মাওলানা একটা চাদর পাঠিয়ে দেন, একটা চাদর দিয়ে দেন, একটা চাদর দিয়ে দেন। আল্লাহর বান্দা 4.5 500 টাকা আরো দিই। কই কেটা কয়টা নাম বলেন না তো, নাম বললেন না। 4500 টাকা দিয়েছে আর 500 টাকা দিবে বলেছে, 5000 টাকা। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোর বান্দা কোথায় গো ছিল, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। 5000 দান দিল না, বলিল না আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উতারিয়া নেবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমি আব্দুর রহমান দোয়া দিব কত, এ দানিদের দিও বদলা তোমার মনের মতো, আমিন সুম্মা আমিন। ও নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। মা খালারা আপনারা যারা 1000 টাকা দিবে, 2000 আর 1000 দিবেন, একটু আসেন। এগুলো মেয়েদের দান নাকি? মা বোনদের ভিতর থেকে একটা 500 টাকা বান্ডিল এসেছে একটা, আর একজনের একটা এসে 500 টাকা, আরেক জায়গাতে এই করে করে আল্লাহ মা বোনদের ভিতর থেকে অনেকগুলো দান, এই দান কবুল করো তুমি দয়াবান। কই খায়রুল ভাই কোনটা? খায়রুল ভাই কোনটা? এটা আসেন, খায়রুল ইসলাম ভাই একটু আসেন, আসেন আল্লাহর রাস্তায় আসেন। মা বোনদের ভিতরে আল্লাহ এই করে করে কত টাকা দান, এই দান কবুল করো তুমি দয়াবান, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আসেন ভাই, মাশাআল্লাহ, চকচকা কাপড় গো দেখেন। বলেন খায়রুল ভাই খবর বলেন, এটা কত কে দিয়েছে? মোহাম্মদ শামীম। মোহাম্মদ শামীম দিয়েছে 1000 টাকা। আচ্ছা, আর এটা 500 টাকা এবং একটা লাকমাছি। মা বোনদের ভিতর থেকে একটা সোনার নাকমাছি এবং 500 টাকা। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। মারা গেছেন, স্বামী দিলেন আর কি। আচ্ছা, স্ত্রী মারা গেছে, স্বামী দিলেন। আল্লাহুম্মা ফির লাহুম ওয়ারহামহুম। এ দেখেন একটা নাক ফুল মা বোনদের ভিতরে আছে। মহিলাদের মূল দান হলো, সুন্নতি দান হলো গয়না। আমার নবী ঈদের নামাজ পড়ে এটা বাঁধেন। ঈদের নামাজ পড়ে মেয়েদেরকে বললেন, ইয়া মাসারান নিসা, হে মহিলা সম্প্রদায়, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো। সেদিন গয়নাগুলো খুলে দিয়েছিলেন। তো একটা আমার মা বোনদের ভিতরে আরেকটা নাক ফুল দিয়েছে, আরেকটা দিয়েছে 500 টাকা। এই করে করে মাওলা কত টাকা দান কবুল করো পাক সুবহান, আমিন সুম্মা আমিন। স্ত্রী মারা গেছে, স্বামী দিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ফির লাহুম ওয়ারহামহুম। কই ভাই বলেন, বলেন ভাই।